প্রিয় ভক্তবৃন্দ, দেবকথা মিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। রামের চোখে জল ছিল। ঈশ্বর কাঁদছিলেন। একটা বুড়ো পাখির মৃতদেহ কোলে নিয়ে ঈশ্বর কাঁদছিলেন। আর সেই দৃশ্য দেখে বুঝতে পারি, রাম শুধু যোদ্ধা নন, তিনি এমন একজন যিনি ভালোবাসতে পারতেন, সেই ভালোবাসার মূল্যও দিতে পারতেন। কিন্তু এই পর্বে রামের আগে আসছেন আরও দুজন। একজন ২১ বার পৃথিবীকে রক্তে ভিজিয়েছিলেন, তারপরেও সিংহাসন নেননি। আরেকজন পৃথিবীর সমস্ত জ্ঞান লিখেছিলেন, তারপরেও কাঁদছিলেন। তিনজনের তিনটি প্রশ্ন, একটাই উত্তর। সেই উত্তরটা আসবে একদম শেষে। বন্ধুরা, গত পর্বে দেখেছিলাম হয়গ্রীব পাতাল থেকে বেদ তুলে এনেছিলেন, আর হংসু একটি কথোপকথনে ব্রহ্মাকে আত্মার সত্য শিখিয়েছিলেন। আজ আসছি ৩ মানব অবতারে। অষ্টাদশ অবতার পরশুরাম, যিনি ক্রোধকে ধর্মের অস্ত্র করেছিলেন। ১৯ অবতার ব্যাস, যিনি জ্ঞানকে যুগের পর যুগ বাঁচিয়ে রেখেছিলেন। ২০ অবতার রাম, যিনি ধর্মকে জীবনে নামিয়ে এনেছিলেন নিজের রক্ত দিয়ে। ৩টি গল্প, ৩টি প্রশ্ন। চলুন শুরু করি। পর্ব ১, পরশুরাম। সময়টা ত্রেতা যুগের শুরু। পৃথিবীতে একটা অদ্ভুত উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে। যাদের দায়িত্ব ধর্ম রক্ষা করা, তারাই হয়ে উঠেছেন সবচেয়ে বড় অধর্মের উৎস। ক্ষত্রিয় রাজারা শক্তিতে অন্ধ, আশ্রম লুট হচ্ছে, ঋষিরা নিরাপদ নন, প্রজারা ভয়ে কুঁকড়ে আছে। এই মুহূর্তে ভৃগু বংশে জন্ম নিলেন এক অসাধারণ পুরুষ। পিতা ঋষি যমদগ্নি, মাতা রেণুকা। জন্মেছেন ব্রাহ্মণ কুলে, কিন্তু ভেতরে ক্ষত্রিয়ের অগ্নি। তপস্যায় সন্তুষ্ট শিব তাকে দিলেন এক দিব্য অস্ত্র, পরশু, একটি কুঠার। সেই কুঠারই পরিচয় দিল ইনি পরশুরাম। এখানে একটু থামুন। বিষ্ণুর এই অবতার কেন ব্রাহ্মণ কুলে জন্মালেন? কারণ যখন ক্ষত্রিয় শক্তি পথ হারায়, তখন জ্ঞানের আসন থেকে সংশোধন দরকার। তিনি ছিলেন বিষ্ণুর সেই রূপ, যিনি বলেন ধর্মের জন্য কোমলতা সবসময় কাজ করে না, কখনো কখনো সংশোধনকে কঠোর হতে হয়। কিন্তু এই কঠোরতার পেছনে একটা ঘটনা আছে, একটা ঘটনা যা পরশুরামকে বদলে দিয়েছিল চিরতরে। পর্ব ২, আঘাত যেদিন শপথ হয়ে গেল। হুই হয় বংশীয় রাজা কার্তবীর্য অর্জুন। ১০০০ হাত তার, তাই নাম সহস্রবাহু। পরাক্রমী, অপ্রতিরোধ্য এবং অহংকারে অন্ধ। একদিন শিকার শেষে তিনি এলেন যমদগ্নির আশ্রমে। ঋষি তাকে কামধেনুর সাহায্যে রাজকীয় আতিথ্য দিলেন। রাজা তখন লোভী চোখে কামধেনুকে দেখলেন, বললেন, এই গাই আমার চাই। ঋষি অস্বীকার করলেন। রাজা জোর করে নিয়ে গেলেন। পরশুরাম ফিরে এলেন, সব শুনলেন এবং তিনি কার্তিবীর্যকে বধ করলেন। কিন্তু গল্প সেখানে শেষ হয়নি। এখানেই সবচেয়ে নৃশংস মোড়। কার্তবীর্যের পুত্ররা প্রতিশোধ নিতে এলো। তারা ফিরে এলো যমদগ্নির আশ্রমে। পরশুরাম তখন আশ্রমে নেই। নিরস্ত্র, একা, বৃদ্ধ ঋষিকে তারা হত্যা করল। মাতা রেণুকা পুত্র ফিরে আসার পর বুক চাপড়াতে লাগলেন, শোকে, যন্ত্রণায়, অসহায়তায়। ১, ২, ৩, গুনতে গুনতে ২১। সেই ২১টি আঘাত পরশুরামের বুকে গিয়ে বিঁধল, আর শপথ হয়ে বেরিয়ে এলো। তিনি প্রতিজ্ঞা করলেন ২১ বার। ২১ বার অধর্মে লিপ্ত অত্যাচারী ক্ষত্রিয় শক্তিকে এই পৃথিবী থেকে নির্মূল করবেন। এরপর শুরু হলো সেই ২১টি অভিযান। ২১ বার পৃথিবী প্রদক্ষিণ। কোনো সেনা নেই, কোনো রাজ্য নেই, শুধু একটি কুঠার আর একটি শপথ। উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে সমুদ্রের তীর, পূর্ব থেকে পশ্চিম। যে রাজা অধর্মে লিপ্ত, যে ক্ষত্রিয় নিরীহকে অত্যাচার করেছে, পরশুরাম তাকে খুঁজে বের করেছেন একা এবং বধ করেছেন। ২১ বার, কোনো ব্যতিক্রম নেই।
পুরাণ বলছে এই 21টি অভিযানে পৃথিবীতে একটিও অধর্মী ক্ষত্রিয় রাজা আর অবশিষ্ট রইল না। এবার একটা তথ্য যেটা অনেকেই জানেন না। 21টি অভিযানের শেষে পরশুরাম যেখানে থামলেন সেখানে মাটিতে রক্ত জমে তৈরি হয়েছিল 5টি হ্রদ, রক্তের হ্রদ। মহাভারত সেই জায়গার নাম দিয়েছে সমন্ত পঞ্চক। পরশুরাম সেই হ্রদে দাঁড়িয়ে পিতৃপুরুষদের তর্পণ করলেন। তার পিতামহ ঋচিক স্বয়ং আবির্ভূত হলেন, বললেন থামো, যথেষ্ট হয়েছে। আর সেই সমন্ত পঞ্চক, সেই রক্ত ভেজা মাটি পরবর্তী যুগে আরেকটি নাম পেল, কুরুক্ষেত্র। যেখানে পরশুরামের রক্তের হ্রদ ছিল সেখানেই মহাভারতের যুদ্ধ হয়েছিল। এটা কি জানতেন? 21টি অভিযান শেষ হল। এবার পরশুরাম কি করলেন? সিংহাসনে বসলেন না, পৃথিবী নিজের জন্য রাখলেন না। জয় করা সমগ্র পৃথিবী দান করলেন ঋষি কশ্যপকে এবং একাকী চলে গেলেন মহেন্দ্র পর্বতে। শোধনকারী কখনো দখলদার হন না। এটাই পরশুরামের চরিত্রের সবচেয়ে বড় মাহাত্ম্য। পর্ব 3, 2 রামের মুখোমুখি। মহেন্দ্র পর্বতে পরশুরাম নিভৃতে আছেন। বাইরের পৃথিবী এগিয়ে চলেছে। মিথিলায় রাজা জনকের সভায় এক অলৌকিক ঘটনা ঘটল। শিবের বিশাল ধনু, যা কেউ তুলতে পারেনি, অযোধ্যার এক তরুণ রাজপুত্র তুলে নিল। শুধু তুলল না, ভেঙে ফেলল। সেই মহানাদ পৌঁছালো মহেন্দ্র পর্বতে। পরশুরাম এলেন, চোখে আগুন। 2 রাম মুখোমুখি। ভৃগুরাম, ক্রোধের রাম, হাতে কুঠার। রঘুরাম, মর্যাদার রাম, হাতে শান্ততা। পরশুরাম বললেন, শিবধনু ভেঙেছ? এই সাহস তোমার? রাম নত হলেন, কিন্তু পিছু হটলেন না। পরশুরাম পরীক্ষা নিতে চাইলেন। বিষ্ণুর নিজের ধনু, বৈষ্ণব ধনু তুলে দিলেন। বললেন, পারলে এতে জ্যা চড়াও। রাম ধনু তুললেন, তাতে জ্যা চড়ালেন। সেই মুহূর্তে পরশুরামের চোখে একটা আলো এলো। তিনি দেখলেন রামের মধ্যে সেই তেজ যা তার নিজের মধ্যেও আছে। এক অবতার আর এক অবতারকে চিনে ফেলল। পরশুরাম অস্ত্র নামালেন, মাথা নোয়ালেন। ক্রোধের যুগ শেষ, মর্যাদার যুগ শুরু। এভাবেই বিষ্ণু এক রূপ থেকে আরেক রূপে দায়িত্ব হস্তান্তর করেন। পরশুরাম ফিরে গেলেন মহেন্দ্র পর্বতে, কিন্তু পৌরাণিক ধারায় বলা হয় তিনি আজও সেখানে আছেন, চিরঞ্জীবী, অমর, অপেক্ষায়। কারণ কলিযুগের শেষে তিনি কল্কি অবতারকে অস্ত্র শিক্ষা দেবেন। পরশুরামের গল্প শেষ হয়নি, শুধু পরের অধ্যায়ের জন্য থেমে আছে। পর্ব 4, ব্যাস। পরশুরাম শোধন করলেন, কিন্তু শুধু অধর্ম সরালেই হয় না, ধর্মকে বাঁচিয়ে রাখতেও হয়। জ্ঞানকে সংরক্ষণ না করলে কয়েক যুগ পরেই সব হারিয়ে যাবে। এই কারণেই এলেন 49 অবতার। নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, যমুনার স্রোত চারপাশে। সেখানেই জন্ম নিলেন এক অসাধারণ শিশু। পিতা মহর্ষি পরাশর, মাতা সত্যবতী। গায়ের রং গাঢ়, দ্বীপে জন্ম, তাই নাম কৃষ্ণ দ্বৈপায়ন। পরে পরিচিত হলেন বেদব্যাস নামে, যার অর্থ বেদের বিভাজনকারী। তিনি উপলব্ধি করলেন এক গভীর সংকট। কলিযুগ আসছে, মানুষের আয়ু কমবে, স্মৃতিশক্তি কমবে, মনোসংযোগ কমবে। এক অখণ্ড বেদ সমুদ্র আর কেউ ধারণ করতে পারবে না। কাজেই সেই সমুদ্রকে ভাগ করতে হবে, যাতে জ্ঞান রক্ষা পায়। তিনি বেদকে 4 ভাগে বিন্যস্ত করলেন, ঋক, যজুর, সাম, অথর্ব। 4 প্রধান শিষ্যকে 4 ভাগ শিখিয়ে দিলেন। জ্ঞান রক্ষা পেল, শিক্ষা সহজ হল। এখানেই ব্যাস অবতারের প্রথম মাহাত্ম্য। তিনি নতুন কিছু তৈরি করেননি, বিদ্যমান সত্যকে মানুষের নাগালে নামিয়ে এনেছিলেন। সত্যকে সহজ করে দেওয়া এও এক মহাধর্ম। পর্ব 5, ব্যাসের গভীরতম মাহাত্ম্য। বেদ বিভাগের পরও ব্যাস থামেননি। তিনি রচনা করলেন মহাভারত। 1 লক্ষ শ্লোকের মহাকাব্য, 18টি পর্ব, মানব ইতিহাসের সবচেয়ে বড় সাহিত্যকর্ম। এই কাজে তার লেখক হয়েছিলেন স্বয়ং গণেশ। শর্ত ছিল ব্যাস থামবেন না। গণেশ প্রতিটি শ্লোকের অর্থ বুঝে তবে লিখবেন।
এই গল্প বলে মহাজ্ঞান শুধু উচ্চারণ নয়, অনুধাবনও চায়। শুধু মহাভারত নয়, পুরাণ বলে ব্যাস ব্রহ্মসূত্র রচনা করলেন, বেদান্তের মূল ভিত্তি। 18 পুরাণের সংকলন ও প্রণয়ন করলেন। অর্থাৎ ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসের যে বিশাল মানচিত্র, তার কেন্দ্রে দাঁড়িয়ে একজনই ব্যাস। শুধু লেখক নন, তিনি সভ্যতার সম্পাদক। কিন্তু এত কিছুর পরেও তিনি অশান্ত ছিলেন। কেন? নারদ এসে বললেন, তুমি ধর্ম লিখেছ, দর্শন লিখেছ, ইতিহাস লিখেছ, কিন্তু ভক্তির রস লেখনি। সেই রস না থাকলে শব্দের পূর্ণতা আসে না। এই কথাটাই ব্যাসকে পরিপূর্ণ করল। ব্যাস শেখান, তথ্য যথেষ্ট নয়, প্রজ্ঞাও যথেষ্ট নয়। হৃদয়ের ভক্তি না জাগলে জ্ঞান শুষ্ক থাকে। এই কারণেই গুরু পূর্ণিমায় ব্যাসের পূজা হয়, শুধু তার লেখনের জন্য নয়, এই দৃষ্টির জন্য। এখানে 1 সেকেন্ড থামুন। পরশুরামের শোধন শুনলেন, ব্যাসের জ্ঞান ভাণ্ডার শুনলেন। এবার আসছে এই পর্বের সবচেয়ে বড় অংশ, রাম। কিন্তু এই রামের গল্প আপনি যেভাবে জানেন সেভাবে বলবো না। এমন একটা কোণ থেকে বলবো যা হয়তো আগে কেউ বলেনি। সেই অংশটা না শুনলে এই পর্বটা অসম্পূর্ণ থেকে যাবে। যদি এই সিরিজটা আপনার কাছে মূল্যবান লাগে, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন আর ভিডিওটা লাইক করুন। পুরাণ প্রবাহকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তিটা আপনার হাতেই। পর্ব 6, রাম। রামকে আমরা সবাই চিনি, কিন্তু পরিচিত বলেই সবচেয়ে বড় বিপদ। আমরা ভাবি রামের কথা আমি জানি। আসলে রামের সবচেয়ে গভীর দিকটা প্রায়ই বলা হয় না। রাম ছিলেন বিষ্ণুর একমাত্র অবতার, যিনি নিজের ঈশ্বরত্বকে প্রায় আড়াল করেই সম্পূর্ণ মানুষ হিসেবে জীবন কাটিয়েছিলেন। কোনো দিব্যাস্ত্রের প্রদর্শন নয়, কোনো অলৌকিকতার জাহির নয়। তিনি হেঁটেছেন, কষ্ট পেয়েছেন, ভালোবেসেছেন, হারিয়েছেন। এই কারণেই তার গল্প আমাদের এত কাছে লাগে। এই কারণেই তিনি মর্যাদা পুরুষোত্তম। রাজ্যাভিষেকের আগের রাত, পুরো অযোধ্যা আলোয় উজ্জ্বল। দশরথের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে, আর ঠিক সেই রাতে সব ভেঙে গেল। কইকেয়ী 2টো বর চাইলেন, ভরতের জন্য রাজ্য, রামের জন্য 14 বছরের বনবাস। রাম কি করলেন? রাগ করলেন না, বিদ্রোহ করলেন না, যুক্তি দিলেন না, শুধু বললেন পিতার কথা রাখতে হবে। রাজ্য তার ছিল, ক্ষমতা তার হাতেই ছিল, তবু তিনি বনবাস নিলেন, কারণ তার কাছে পিতৃবাক্য মুকুটের চেয়ে বড়। এখানেই রামের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে। সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাম সেই নিয়ন্ত্রণের জীবন্ত উদাহরণ। পর্ব 7, রামের বনবাস, 14 বছর বনে। কিন্তু এই 14 বছর কেবল কষ্টের গল্প নয়। এই 14 বছরে রাম প্রতিটি মানুষকে, প্রতিটি প্রাণীকে সম্মান দিয়েছেন। এমন কিছু মুহূর্ত আছে যা রামায়ণের আসল প্রাণ। বনের গভীরে এক বৃদ্ধ আদিবাসী নারী শবরী বছরের পর বছর অপেক্ষা করে আছেন রাম আসবেন। প্রতিদিন ফল তুলে রাখেন, কোনটা মিষ্টি কোনটা তেতো বোঝার জন্য নিজেই আগে কামড় দেন। আধ খাওয়া ফল রেখে দেন রামের জন্য। সামাজিক নিয়মে এটা অগ্রহণযোগ্য, জাতিভেদে এটা আরও বেশি। কিন্তু রাম কি করলেন? তিনি সেই আধ খাওয়া ফল খেলেন, হাসি মুখে বললেন, এত মিষ্টি ফল আমি কখনো খাইনি। সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে। পথে এক বৃদ্ধ পাখি জটায়ু রাস্তা আটকালো, যুদ্ধ করল প্রাণপণে, কিন্তু রাবণ তার 2টো ডানা কেটে ফেলল। রাম যখন পৌঁছলেন, জটায়ু মরণাপন্ন। শেষ নিঃশ্বাসে শুধু বলল, সীতামাকে রাবণ নিয়ে গেছে। সেই মুহূর্তটা ভাবুন। একটা পাখি, রাজপ্রাসাদের কেউ নয়, সেনাপতি নয়, যোদ্ধা নয়, শুধু ভক্তি থেকে যুদ্ধ করেছিল। রাম তাকে কোলে তুললেন, কাঁদলেন, বললেন, তুমি আমার পিতার মতো, তোমার ঋণ কোনোদিন শোধ হবে না। ঈশ্বর একটি মৃতপ্রায় পাখিকে কোলে নিয়ে কাঁদছেন।
এটাই রামের মানবিকতার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। তিনি কেবল শক্তিশালী নন, তিনি কৃতজ্ঞ। তিনি কেবল বিজয়ী নন, তিনি ভালোবাসেন। পর্ব ৮, রামসেতু থেকে রাবণবধ, অজানা কোণ। রাম সুগ্রীবের সাহায্য নিলেন, বানর সেনা গড়লেন। এবার সমুদ্র পার হতে হবে। এখানে একটা কম বলা মুহূর্ত আছে। রাম প্রথমে সমুদ্রকে অস্ত্র দিয়ে আঘাত করেননি। তিনি প্রথমে ৩ দিন প্রার্থনা করলেন, সমুদ্রকে অনুরোধ করলেন, পথ দাও। সমুদ্র সাড়া দিল না। তখনই, শুধু তখনই রাম অস্ত্র তুললেন। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ রামের শক্তি সর্বদা পরিমিত। ধৈর্য শেষ হলে তবেই কঠোরতা, আগে নয়। সেতু নির্মাণ শুরু হলো। বাল্মীকির মূলধারায় এই সেতু নির্মাণের কেন্দ্রে ছিলেন নল, বিশ্বকর্মার পুত্র, একজন দক্ষ প্রকৌশলী। কেউ ছোট নয়, কেউ অপ্রয়োজনীয় নয়। একটি ছোট কাঠবিড়ালিও পাথরে বালি লাগিয়ে দিচ্ছে। রাম তার পিঠে হাত বুলিয়ে বললেন, তোমার অবদানও সমান। এই মুহূর্তটা বলে দেয় রামের নেতৃত্ব মানে সবার অংশগ্রহণ। বড় কাজ একা হয় না, ছোট ছোট অবদানই মহাকাজ করে। বিভীষণ, যাকে কেউ চাননি, রাবণের ভাই, শত্রুর ঘর থেকে এসেছেন। সুগ্রীব সন্দেহ করলেন, সেনাপতিরা বিশ্বাস করতে পারলেন না। কিন্তু হনুমান বললেন, বিভীষণকে দেখে সৎ মনে হচ্ছে, তার আচরণ ধার্মিক মানুষের মতো। রাম কি বললেন? যে সত্যের দিকে আসে আমি তাকে ফেরাই না। বিভীষণকে আশ্রয় দিলেন। এই সিদ্ধান্ত শুধু কৌশলগত নয়, এটা রামের ধর্মের মূল সংজ্ঞা। আশ্রয় দেওয়া, বিশ্বাস করা, ক্ষমা করা, এগুলো রামের ধর্মের অংশ। রাবণ বধের দিন এলো। মহাপণ্ডিত, শিবের ভক্ত, কিন্তু অহংকারে অন্ধ, নারীর সম্মানের সীমা লঙ্ঘনকারী। রাম তাকে বধ করলেন, কিন্তু সেই মুহূর্তে রাম গর্বিত হননি। বিজয়ী হয়ে ফিরলেন, কিন্তু মুখে দম্ভ নেই। কারণ রামের কাছে যুদ্ধজয় লক্ষ্য নয়, ধর্ম রক্ষা লক্ষ্য। লক্ষ্য পূরণ হয়েছে, এখন ঘরে ফেরার সময়। পর্ব ৯, রামের নামের রহস্য। একটা তথ্য দিই, যা অনেকেই জানেন না। বিষ্ণু সহস্র নামে বলা আছে। রাম নামটি একবার বললে বিষ্ণুর ১,০০০ নাম বলার সমান। ১,০০০ নাম একটি শব্দে। কেন? কারণ রাম শব্দটি বীজ মন্ত্র। র অগ্নিবীজ, আ মায়া শক্তি, ম শান্তির প্রতীক। একটি নামের মধ্যে ৩টি মহাশক্তির সংমিশ্রণ। আরও একটি অবিশ্বাস্য তথ্য, বাল্মীকির রামায়ণে ২৪,০০০ শ্লোক আছে। প্রতি ১,০০০ শ্লোকের প্রথম অক্ষর একত্রিত করলে কি পাওয়া যায়? গায়ত্রী মন্ত্রের ২৪টি অক্ষর। অর্থাৎ রামায়ণের ভেতরে গায়ত্রী মন্ত্র লুকিয়ে আছে। বাল্মীকি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একজন মহা ক্রিপ্টোগ্রাফার, মানে একজন অসাধারণ গূঢ়লিপি বিশেষজ্ঞ। এই কারণে রাম কেবল একটি চরিত্র নন, রাম একটি শক্তি, একটি বীজ, একটি সত্য, যা প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত হয়ে আছে। এবার ৩ জনকে একসাথে দেখুন। পরশুরাম বলেন, অন্যায় যখন সীমা ছাড়ায় কঠোর হতে হয়। ব্যাস বলেন, সত্যকে বাঁচিয়ে রাখতে হয়, না হলে সব হারিয়ে যায়। রাম বলেন, সত্যকে শেষ পর্যন্ত জীবনে বাঁচাতে হয়, আচরণে, সিদ্ধান্তে, সম্পর্কে। 3টি শব্দ মনে রাখুন: শোধন, সংকলন, মর্যাদা। এরা ধর্মের 3টি সোপান। প্রথমে অধর্মকে শেষ করতে হয়, সত্যকে সংরক্ষণ করতে হয়, তারপর সেই সত্যকে জীবনযাপনের রূপ দিতে হয়। আর এই 3টি কাজই ছিল বিষ্ণুর এক বিশাল পরিকল্পনার অংশ। শুরুতে বলেছিলাম, রামের চোখে জল ছিল। এখন বুঝতে পারছেন কেন? কারণ রাম কাঁদতে পারতেন। এটাই তার সবচেয়ে বড় শক্তি। যে ঈশ্বর কাঁদতে পারেন, তিনি মানুষের সবচেয়ে কাছের। পরশুরাম কাঁদেননি, তিনি শপথ নিয়েছিলেন। ব্যাস কাঁদছিলেন, কারণ জ্ঞান থেকেও ভক্তির পথ আলাদা। রাম কাঁদলেন, কারণ তিনি জানতেন ভালোবাসা হারানোর যন্ত্রণাটাই সত্যিকারের মানবিকতা। বন্ধুরা, পরের পর্বে আসছেন বলরাম ও কৃষ্ণ, যেখানে অবতারের ধারণাটাই পাল্টে যাবে।
যেখানে লীলা আরো গভীর হবে, যেখানে একটাই প্রশ্ন থাকবে, ঈশ্বর কি সত্যি নিরপেক্ষ? এই তিনজনের মধ্যে কে আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে? পরশুরাম, ব্যাস না রাম? কমেন্টে শুধু একটি নাম লিখুন। সবাই ভালো থাকবেন। জয় শ্রী বিষ্ণু। প্রিয় ভক্তবৃন্দ, দেবকথা মিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।